আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন, ভিন্ন আর দারুণ স্বাদের একটি শীতের স্পেশাল রেসিপি। আজ বানাবো চাল কুমড়ার দুধ মোরব্বা। শুনতে খুবই অবাক লাগছে, তাই না? চাল কুমড়া দিয়ে যে দুধ মোরব্বা করা যায় তা কি জানতেন আপনারা? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য পারফেক্ট। চাল কুমড়ার দুধ মোরব্বা শীতের দিনে খাওয়ার জন্য যেমন পারফেক্ট, তেমনই অতিথি আপ্যায়নেও টেবিলে দিলেও সবাই অবাক হয়ে যাবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই কীভাবে একদম সহজভাবে ঘরে বসেই চাল কুমড়ার দুধ মোরব্বা বানানো যায়। এজন্য প্রথমেই আমি এরকম একটা চাল কুমড়া নিয়েছি। এবার চাল কুমড়াটাকে আমি এভাবে পিস পিস করে কেটে নিলাম। বেশি ছোট করেও কাটিনি, ঠিক এইভাবে করে কেটে নিয়েছি। এবার প্রতিটা চাল কুমড়োর পিসকে আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি। সব কটাকে এভাবে কেচে নিতে হবে। আমার চাল কুমড়াগুলোকে কেচে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ছোট ছোট করে এভাবে কেটে নিচ্ছি। এবার আমি এগুলোকে ভিজিয়ে রাখবো পানিতে। প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো এগুলোকে ভিজিয়ে রাখতে হবে। আমি একটা বলে চাল কুমড়াগুলো নিয়ে কুসুম গরম পানি দিয়েছি এবং লবণ দিয়েছি। এখন এগুলোকে প্রায় 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখার পর এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে উঠিয়ে নিচ্ছি। ভালোভাবে এগুলোকে চিপে নিতে হবে যেন পানি না থাকে। চুলায় আমি একটা পাতিলে পানি দিয়ে রেখেছিলাম। পানিটা যে গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি আমার চাল কুমড়াগুলো দিয়ে দিব। চাল কুমড়াগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে পানি চিপে নিতে হবে। এগুলোকে এখন 5 থেকে 10 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিচ্ছি। আমার চাল কুমড়াগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমি দুধটাকে জাল করে আগেই ঘন করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার এটাকে কিছুক্ষণ জাল করে উঠিয়ে নিচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা যে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা যেই গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার সেই সিদ্ধ করে রাখা চাল কুমড়োগুলো। এবার এগুলোকে ঘিয়ের মধ্যে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। অনবরত কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এখানে ঘি ব্যবহার করেছি। ঘিটা ব্যবহার করলে হয় যে খাবারে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। আপনারা চাইলে রান্নার তেলও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই যদি আপনাদের কাছে ঘি না থাকে। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে উঠিয়ে আমার সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নারিকেল গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিতে হবে। দুধের মধ্যে যে চাল কুমড়োগুলো দিলাম অমনি অন্যরকম একটা ঘ্রাণ চলে আসলো।
দুধ দিয়ে বানানো এই চাল কুমড়ার রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়। তো আমি এটাকে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। আমি এটাকে ঘন করে নিব প্রায়। বেশি দুধটা আমি আর রাখবো না। দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে। আর ঘি দেওয়ার ফলে কিন্তু তেলটাও বের হয়ে গিয়েছে। দেখতে কি অসম্ভব সুন্দর দেখাচ্ছে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি চাল কুমড়ার দুধের মোরব্বা। আমি উপরে বাদাম দিয়ে সাজিয়েছি। দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। খেতেও কিন্তু দারুণ মজা। যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।